শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। ৬ শর্ত পূরণ সাপেক্ষে ১ নভেম্বর থেকে কার্যকর হবে আদেশ। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, দাবি তো মেনে নেওয়া হলো, এখন শিক্ষকরা কি বলছেন আরও জানতে চাই, আন্দোলন প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা? জ্যোতিকা, যেহেতু আপনি বলছিলেন তাহলে আমি সবার আগে আমার কাছে যে তথ্যটি রয়েছে সেটি একটু জানিয়ে দিতে চাই। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে অর্থ মন্ত্রণালয় যে শিক্ষকরা যে ৮ দিন ধরে তাদের যে চলমান আন্দোলন রয়েছে সেই বিষয়টি নিয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়েছেন, যেখানে বলা হয়েছে যে শিক্ষকদের যে মূল বেতনের ৫% অর্থাৎ ২,০০০ টাকা বাড়ি ভাড়া নির্ধারণ করেছেন এবং এটি অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে এবং ১ নভেম্বর থেকে সেটি বলা কার্যকর করা হবে বলেও আমাদেরকে জানিয়েছে। এবং সেখানে কিন্তু বেশ কিছু শর্তও কিন্তু জুড়ে দেওয়া হয়েছে, যেখানে উক্ত বাড়ি ভাড়া তার পরবর্তীতে জাতীয় স্কেলে অনুযায়ী সমন্বয় করতে হবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ, শিক্ষক কর্মচারী এমপিও নীতিমালা ২০২১, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা শিক্ষক কর্মচারী এমপিও নীতিমালা ২০১৮, ২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধনী এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ভোকেশনাল ব্যবসা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা, জনবল কাঠামো এমপিও নীতিমালা ২০১৮ সহ বিভিন্ন সময়ে জারিকৃত যে সংক্রান্ত প্রজ্ঞাপন, আদেশ, পরিপত্র, নীতিমালা অনুসারপূর্বক নিয়োগ শর্ত পালন করতে হবে। এবং এছাড়া আরও বিভিন্ন নীতিমালা রয়েছে। এবং আমি রয়েছে এই মুহূর্তে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল। এখানে প্রায় ৩৭০০ শিক্ষার্থী রয়েছেন। ৭-৮ দিন ধরে এখানে আসলে কোনো ক্লাস চলছে না এবং ক্লাস পরীক্ষাগুলো বন্ধ রয়েছে, যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা। সুতরাং এখনও এমপিওভুক্ত বেসরকারি যারা শিক্ষার্থী রয়েছে তাদের যে ৩ দফা দাবি, সেই কর্মসূচি কিন্তু তারা পালন করে যাচ্ছেন এবং তারা বলছেন যে বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, তাদের যে বাড়ি ভাড়া, তাদের যে চিকিৎসা খরচ, কোনোভাবেই আসলে তারা এই সমস্যাটি তারা কাটিয়ে উঠতে পারছেন এবং তাদের যে ন্যায্য দাবি সেটি যেন সরকার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে। এবং ইতিমধ্যে যে খবরটি তারা পেয়েছেন, এই মতো তারা পেলেন, আসলে এই মুহূর্তে তারা কোনো প্রতিক্রিয়া জানাচ্ছেন না। তারা অপেক্ষা করছে আসলে কেন্দ্রের সিদ্ধান্তের কথা। কেন্দ্রের সিদ্ধান্তর পর তারা আসলে জানাবেন যে আন্দোলনে তারা থাকবেন কি থাকবেন না। তবে তারা যেটি বলছেন যে যেহেতু কালকে কালী পূজার বন্ধ রয়েছে এবং তারা চান যে পরবর্তী তারিখ থেকে ক্লাসে তারা ফিরতে চান শিক্ষার্থীদেরকে নিয়ে এবং যত দ্রুত সম্ভব আসলে এই সমস্যাটি যেন সমাধান করা হয়। এর আগে আমরা জানি যে গত বৃহস্পতিবার একটি আলোচনায় বসেছিল শিক্ষক প্রতিনিধিরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে। সেই আলোচনাটি ফলপ্রসূ না হয় কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চলছিল। তবে এখন পর্যন্ত যে আপডেটটি আমার কাছে রয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো ক্লাস কিন্তু চলছে না এবং আন্দোলন প্রত্যাহার করা হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত জানানো হচ্ছে না। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে। জ্যোতি। ময়মনসিংহ থেকে শিক্ষকদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। কুমিল্লা